অনেক কাল আগের কথা। গৌরীপুরের রাজপুত্র সুজিত কুমার তখন নিতান্তই বালক। একদিন সে মন্ত্রীকন্যা সরমার সঙ্গে প্রাসাদ প্রাঙ্গণের সরোবরে কাগজের নৌকো নিয়ে খেলা করছিল। যা নৌকো যা ভেসে, কোথা যাবি কোন দেশে, সঙ্গে আমায় নে, আগে থেকে রাখছি বলে, ডোবাস না রে আমায় জলে, সাঁতার জানি নে। বন্ধু, আমায় একটা নৌকো দাও না, আমিও ভাসাই। এই নাও, এই নৌকোটা তুমি ভাসাও। নৌকো আমার ভাসিয়ে দিলাম লাল দিঘির এই জলে, যা ভেসে যা অনেক দূরে, দিঘি ছেড়ে নীল সাগরে, ডুবিস না ঝড় হলে। কি মজা, কি মজা, কি মজা, ওই তো ভেসে যাচ্ছে। কুমার, মহারাজ কি অন্দরমহলে আছেন? দেখো, হেরে গিয়ে আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে বসো না যেন। আমি হারবই না। তাই বুঝি? তা নয় তো কি। কুমার, মহারাজকে কোথায় পাবো? অন্দরমহলে না রাজদরবারে? ব্যাস, আমার নৌকো তৈরি, তোমারটা এখনো হলো না। এই এই তো হলো বলে। কি, রাজপুত্র বলে মুনিকে অবজ্ঞা? এত অহংকার! আমি অগ্নিভ মুনি, এ অপমান আমি সহ্য করব না। আমি অভিশাপ দিচ্ছি, অবাধ্য বালক, তুই ব্যাং হয়ে যা। বন্ধু, বন্ধু, এ কি কাণ্ড বন্ধু! তোমার অত সুন্দর চেহারা এই কি দশা হলো? ও বন্ধু, তোমার এই কি দশা হলো বন্ধু? কাঁদছো কেন? আমার কি হয়েছে? তুমি তুমি ব্যাং হয়ে গেছো বন্ধু। ব্যাং হয়ে গেছি? আমি কি সত্যি সত্যি ব্যাং হয়ে গেছি? হ্যাঁ, ওই মুনির অভিশাপে। কেউ দেখার আগে আমি গা ঢাকা দিই। সরমা, মহারাজকে সব খুলে বলো,